আজ আমরা কথা বলবো এমন এক মানুষকে নিয়ে যিনি ভারতের শেয়ার বাজারকে পুরোই বদলে দিয়েছিলেন, যাকে বলা হয়েছিল বিগ বুল অফ দালাল স্ট্রিট। কিন্তু তার উত্থানের গল্প যেমন চমকপ্রদ, তার পতনের গল্প তেমনই মর্মান্তিক। আজ আমরা জানব হর্ষদ মেহতার উত্থান, 1992 সালের স্ক্যাম এবং তার বিতর্কিত জীবনের পুরো গল্প। হর্ষদ মেহতা জন্মগ্রহণ করেন 1954 সালের 29শে জুলাই গুজরাটের এক সাধারণ মধ্যবিত্ত পরিবারে। শৈশবে তার জীবন ছিল খুব সাধারণ। পড়াশোনার জন্য তিনি মুম্বাইয়ে আসেন এবং সেখান থেকেই বাণিজ্য বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি নিজের কর্মজীবন শুরু করেন একটি ব্রোকারেজ ফার্মে। তবে শেয়ার বাজারের প্রতি তার আগ্রহ ছিল প্রচণ্ড। ধীরে ধীরে তিনি এই জগতে দক্ষতা অর্জন করেন এবং একটি নিজস্ব ব্রোকারেজ ফার্ম শুরু করেন। তার কৌশল এবং শেয়ার বাজারের প্রতি অসাধারণ জ্ঞান তাকে জনপ্রিয় করে তোলে। 80-র দশকে হর্ষদ মেহতা শেয়ার বাজারে নতুন কৌশল আনেন। তিনি সাধারণ স্টকগুলোকে প্রচার করে তাদের মূল্য বাড়াতেন এবং পরে সেগুলো বিক্রি করতেন। তার বিনিয়োগের কৌশল এবং বিশাল লেনদেনের কারণে তাকে বিগ বুল বলা হয়। তিনি এমন একটি সময়ে শেয়ার বাজারে বিপ্লব আনেন যখন ভারত অর্থনৈতিক উদারীকরণের পথে হাঁটছিল। তিনি মিডিয়ার সামনে সবসময় ধনী, বিলাসবহুল জীবনযাপন করতেন। তার বাড়ি, গাড়ি এবং জীবনযাপন ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। হর্ষদ মেহতার উত্থান যতটা দ্রুত ছিল, তার পতনও ততটা নাটকীয়। 1992 সালে সাংবাদিক সুচেতা দালাল একটি চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ করেন। এই রিপোর্টে জানা যায় যে হর্ষদ মেহতা ব্যাংকের সিকিউরিটিজ ব্যবহার করে শেয়ার বাজারে কৃত্রিম চাহিদা তৈরি করতেন। তিনি ব্যাংক থেকে বিশাল অঙ্কের টাকা রেডি ফরওয়ার্ড ডিলের মাধ্যমে নিয়ে শেয়ার বাজারে বিনিয়োগ করতেন। এর ফলে শেয়ারের দাম কৃত্রিমভাবে বেড়ে যেত এবং তিনি সেগুলো বিক্রি করে লাভ করতেন। এই স্ক্যামের মোট পরিমাণ ছিল প্রায় 5,000 কোটি টাকা। স্ক্যামের খবর প্রকাশ হওয়ার পর শেয়ার বাজারে বিশাল পতন ঘটে। বিনিয়োগকারীরা প্রচুর টাকা হারান। দেশের ব্যাংকিং সিস্টেমও এই ঘটনার ফলে কেঁপে ওঠে। হর্ষদ মেহতা গ্রেপ্তার হন এবং তার বিরুদ্ধে বহু মামলা দায়ের করা হয়। তার এই স্ক্যামের ফলে দেশের অর্থনীতির উপর একটি বড় প্রভাব পড়ে এবং এর ফলে সিকিউরিটি এবং এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার আইন আরও কঠোর করা হয়। 2001 সালে 47 বছর বয়সে হর্ষদ মেহতা কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার মৃত্যু রহস্যজনক ছিল এবং এখনও এটি নিয়ে অনেক বিতর্ক রয়েছে। আজও হর্ষদ মেহতার কাহিনী আমাদের শেখায় যে অতিরিক্ত লোভ মানুষকে কোথায় নিয়ে যেতে পারে। তার উত্থান যেমন অনুপ্রেরণামূলক ছিল, তার পতন তেমনই সতর্কবার্তা। হর্ষদ মেহতার জীবন যেন একটি সিনেমার গল্প। উত্থান, বিলাসিতা, ষড়যন্ত্র এবং পতন সব কিছুই রয়েছে এই গল্পে। শেয়ার বাজারে তার দক্ষতা অসাধারণ ছিল, কিন্তু লোভের কারণে তিনি নিজের জীবনকে ধ্বংস করে ফেললেন। তাহলে আপনি এই কাহিনী থেকে কী শিখলেন? মন্তব্য জানাতে ভুলবেন না। যদি এই গল্পটি আপনাকে আগ্রহী করে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করুন। দেখা হবে আরও একটি এমন চমকপ্রদ কাহিনীর সাথে।